স্বৈরাচার বিদায় হলেও দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দাঁত ভাঙা জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলে এক সমাবেশে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তিও সম্ভব হবে। টাঙ্গাইল থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট দেখুন। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। প্রচন্ড গরম আর রোদের মধ্যে টাঙ্গাইলের গোপালপুর বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিএনপির হাজারো নেতাকর্মীর ঢল। দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে টাঙ্গাইল জেলা বিএনপি। সমাবেশ ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 17 বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুরবাসী, কিন্তু একজন নেতাকেও দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বড় পর্দায় তাকে দেখার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তিও সম্ভব হবে। শহীদ জিয়ার সেই উৎপাদনের রাজনীতি, খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি, অর্থাৎ আপনাদের সমর্থিত সেই জনগণের সরকার যদি আপনারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, তাহলেই আমরা একমাত্র এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, যেই সম্ভাবনার মাধ্যমে শুধু রাজনৈতিক মুক্তি নয়, আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি পর্যন্ত অর্জন করতে সক্ষম হব। স্বৈরাচার বিদায় হলেও দেশের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করে সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন ও উৎপাদন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। 8000 কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা পর্যায়ে বিএনপির দ্বিতীয় বড় সমাবেশ। কর্মসূচিতে আসা নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে দেশের মানুষ, এখন শুরু নতুন পথচলা। জানান, সুশাসন, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল সুফল পাবে বাংলাদেশের মানুষ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, টাঙ্গাইল।